নিষ্ঠুর আব্রাহা হানাতার পরিবারের সব মানুষগুলোরে শহীদ করেছে, হানাতারে শুধু জিন্দা রাখছে। লোকেরা জিজ্ঞাসা করে তারে মারলেন না কেন? যে আমি ওরে জিন্দা রাখবো, কাবার মহব্বতে আমার বিরুদ্ধে চলে গেছে, ওরে জিন্দা রাখবো, যদি মেরে ফেলি 1 মিনিটেই মরার স্বাদ শেষ, যন্ত্রণা আর পাইতো না, মরার যন্ত্রণা 1 মিনিটে শেষ হয়ে যাবে, আমি ওরে জিন্দা রাইকা তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। আর জোরে কর না নাউজুবিল্লাহ। কত বড় জালেম! হানাতাকে এই হাতির রশিটা ধরায়া দিছে, আমার হাতিরারে টাইনা টাইনা রাস্তা দেখায় দেখায় তুই মক্কার দিকে নিয়ে যাবি। রে হানাতা, তুই প্রতি বছর কাবার দিকে যাইতি, রাস্তা তো তোর চেনা জানা, আমারে লইয়া যা, ওই দিকে আমারে নিবি, রাস্তা দেখায় নিবি। হানাতা হাতির রশি দরিয়া দরিয়া সামনের দিকে যান, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, প্রভু প্রতি বছর তোমার হাজিদের খেদমতের জন্য যাইতাম, আর আজকে ওই জালিমদের রাহবর হয়ে আমি যাইতেছি, জালিমদের রাহবর হয়ে যাইতেছি। আসলে কি তার কোনো দোষ আছে? সামনের দিকে যায় আর মনে মনে ভাবে এই জালিমের মোকাবেলা কে করবে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। তায়েফ হলো মক্কা নগরীর সবচেয়ে বড় শহরের মধ্যে কাচের শহর। তায়েফের সবজি মক্কার বাজারে বিক্রি হয়। এই তায়েফের একজন সর্দার ছিল তখনকার সময়ে, তার নাম ছিল আবরিগাল। খুব বিচক্ষণ মানুষ। এই কাফেলাটা আব্রাহার বাহিনীটা ওই তায়েফ দিয়া ঘুরায় নেই, যদি আবরেগাল তারে কৌশলগতভাবে ঘুরায়া দিবার পারে, বুঝায়া ফিরাইতে পারে। যেহেতু আবরেগাল খুব বিচক্ষণ মানুষ, কাবার মহব্বতে যদি আব্রাহারে ঘুরাইবার পারে, এই আশায় হানাতা তায়েফ দিয়া ঘুরায় নিছে। কিন্তু যেই মাত্র তায়েফে গিয়া পৌঁছলেন, আশ্চর্য হয়ে গেলেন আবরিগালের আচরণে। আবরিগাল এত কাচের শহর মক্কা নগরীর, খানায়ে কাবার মহব্বত তার অন্তরে কম, পদের মহব্বত অন্তরে বেশি। আবরিগাল কয়, আব্রাহা জানি তুমি বিজয় লাভ করবে, তুমি বিশ্বের সম্রাট হইবা। যেই দিন বড় সম্রাট হও, আমার দিকে খেয়াল রেখো। আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কোনো মানুষই নেক কাজে শামিল হতে পারে না। যার দিকে আল্লাহ নেক নজরে তাকান, ওই মানুষটাই একটা নেক কাজে শামিল হতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন, সবার দিকে আল্লাহ নেক নজর দেন না কেন? সবাই নেককার হতে পারে না কেন? যেই মানুষটা মন থেকে ইচ্ছা করে, মন থেকে চায় নেকের পথে চলতে, আল্লাহর বর্ণিত পথে চলতে, আল্লাহ তাকে সেই পথে চলা সহজ করে দেন। আর যে চলতে চায় না, আল্লাহ তাকে জোর করে চালান না। আপনারা দেখেছেন পোস্টার, হ্যান্ডবিল, লিফলেটে উল্লেখ করা আছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ফিল। কুরআনুল কারীমের ভিতরে একখান সূরার নাম সূরা ফিল, হাতির নামে সূরা। কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে পিঁপড়ার নামে সূরা, কারণ পিপিলিকার আলোচনা সূরার ভিতরে আছে। হাতির নামে সূরা, হাতির আলোচনা এই সূরার ভিতরে আছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কা নগরীর প্রভাব এবং প্রতাপশালী ব্যক্তিরা বেশিরভাগই ইসলামের বিরোধিতা করেছে।
বিরোধিতার মাত্রা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন, চিন্তায় পড়ে গেছেন যে যেই পরিমাণ নির্যাতন তারা চালাচ্ছে, ইসলাম গ্রহণ করেছে যারা, তারা কি ইসলামের উপরে টিকতে পারে কিনা, যারা ইসলাম গ্রহণ করার ইচ্ছা করতেছে, মনে মনে আগ্রহ প্রকাশ করতেছে, তারা কি এদিকে আসে কিনা। ক্ষমতাধর গোষ্ঠীটা এতটাই উঠে পড়ে লাগছে ইসলামের বিরুদ্ধে। এমনই এক মুহূর্তে এই সূরা খানা আল্লাহ নাজিল করে সাহাবায়ে কেরাম এবং আপনার আমার পয়গম্বরের অন্তরকে শক্তিশালী মজবুত করার জন্য, চিন্তা দূর করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য এই সূরা খানা আল্লাহ নাজিল করেন। সূরার বিষয়বস্তু হলো সার সংক্ষেপ কথা, আল্লাহ যদি সহায় হন দুর্বলদেরও বিজয় হয়। আল্লাহ যদি সহায় হন দুর্বলেরও বিজয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে সাহস বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? বিশাল শক্তিশালী হস্তি বাহিনী, আল্লাহ কি তাদের লক্ষ্য ভ্রষ্ট করে দেন নাই? এদের চক্রান্ত কি নস্যাৎ করে দেন নাই? প্রথম আয়াতে আল্লাহ বলেন, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাহ কি এদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? এখানে আমাদের তিনটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো হস্তি বাহিনী কারা ছিল। দুই নম্বর জানার বিষয় হলো তারা এসেছিল কোথায় থেকে। তিন নম্বর প্রশ্ন হলো তাদের চক্রান্তটা কি ছিল। হস্তি বাহিনী কারা, এসেছিল কোথায় থেকে, চক্রান্তটা কি ছিল। কাবাগর ভাঙ্গার জন্য হস্তি বাহিনী আসছিল, এই কথাটা সবাই জানতো, প্রকাশিত ছিল। আর প্রকাশিত কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন শত্রুতা, এটাকে চক্রান্ত বলে না। কাইদুন দ্বারা যেই চক্রান্ত বোঝায় সেটা হলো যার বিরুদ্ধে করা হয় সে টের পায় না, বিতর্গত থাকে। এদের বিতর্গত চক্রান্তটা কি ছিল? এক নাম্বার, হস্তি বাহিনী কারা, এসেছিল কোথায় থেকে, এদের চক্রান্তটা কি ছিল। বর্তমান দুনিয়ার একটা মানচিত্রের একটা দেশ ইয়ামেন। ইয়ামেন দেশে তখন শাসন পরিচালনা করত কওমে আমালেকার সর্বশেষ বাদশাহ ইউসুফ জুনওয়াস। মূর্তি পূজারী ছিল, আল্লাহ মানত না, নিজেকেই খোদা দাবি করত। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। বরং তার দেশে যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তাদের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন চালাতো। তো তার দেশের মধ্যেই একজন জ্যোতিষী ছিল, জ্যোতিষী বিদ্যার প্রচলন ছিল খুব বেশি তখন। এই জ্যোতিষী ব্যক্তিটা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বাদশাকে জানাইলো যে আমাকে একজন চালাক চতুর বালক দেওয়া হোক, আমার বিদ্যা যেন তারে শিখাইতে পারি। চালাক চতুর বালক দেখবেন মহল্লায়, গ্রামে, এলাকায় অনেক ছেলেরা এরকম থাকে। বয়স 20 হইছে,
এরপরেও 10-এর সমান বুঝে না। আবার এমন ছেলেও আছে বয়স 10 বুঝে 20-এর সমান, এখন আছে না? এইরকম একটা বুঝুইয়া ছেলে, বয়স কম বুঝে বেশি, এরকম একটা ছেলে তালাশ করে দেও। খোঁজ লাগাইলো কোন এলাকায় এমন ছেলে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটা ছেলে পাওয়া গেছে, তার নাম আব্দুল উজ্জা। খুব বুঝদার, এমন এক বুঝদার, এক বুড়া বেড়া এলাকার গোপ্প, সাংঘাতিক গোপ্প, মুখ খুব পাওয়ার। তো এই বেড়ায় খুঁজতে খুঁজতে এক বেড়ার বাড়িতে গিয়ে জিগাইতেছে অমুক বাড়ি, যে না এই বাচ্চাটা দৌড়ে আইছে, বাড়িতে নাই। কি করতেন? যে তোমাদের বাড়ির সামনে যে বড় গাছটা, এটা আমার দরকার। কেন? যে লাঠিটা বদলাইতাম, হাতের লাঠি বদলাইতে বড় গাছটা লাগতো। বাচ্চাটায় কয় এই গাছ আব্বাই দিত না, এটাতে কিলাল বানাইতে তৈছে। বুড়ায় কয় যা, এখন আর মরলেও আমার আপত্তি নাই, আমার চেয়ে বড় গোপুয়া তৈরি হচ্ছে এলাকা। এইরকম একটা বালক বাদশার দরবারে নেওয়া হলো। তার কাজ কি? জ্যোতিষীর বাড়িতে যাবে, তার বিদ্যা শিক্ষা অর্জন করবে। খুব সংক্ষিপ্ত আকারে এই ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। জ্যোতিষীর বাড়িতে আসা যাওয়া করার রাস্তায় একটা কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করতেন ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন পণ্ডিত, মুরব্বী মানুষ। এই বালককে ডাক দিলেন, বাবা রে তুমি কই যাও? যে আমি যাই জ্যোতিষীর বাড়িতে তার বিদ্যা অর্জন করার জন্য। যেই জ্যোতিষী তো মূর্তি পূজারী, তোমাকে তো তার ধর্মের শিক্ষাও দিয়া দিবে, অথচ সেটা তো মূর্তি পূজা, শিরকি ধর্ম, মুশরিক তারা। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো, ঈসা নবীর দ্বীন ধর্ম গ্রহণ করো। আমি দেখতে পাচ্ছি তোমার কপালে ঈমানের নূর দেখা যায়। আগেই বলছি ছেলে বড় বুঝদার, বেটা ছোট হইলেও বুঝে। কয় আমারে 3 দিন সময় দিন, বুঝছে লই। মুরব্বী বলেন ঠিক আছে তোমারে সময় দিলাম বাবা। 2 দিন পরে সে যখন রাস্তা দিয়ে যাওয়ার জন্য বের হইছে বাড়ি থেকে, একটা 3 রাস্তার মোড় আছে, সেখানে গিয়ে দেখে মানুষ এদিক থেকে ওদিকে যায় না, এদিকের মানুষ সেদিকে যায় না। কেন? এই 3 রাস্তার যেই মোড়টা, এই চত্বরের মধ্যে একটা হিংস্র প্রাণী বসা। এক বর্ণনায় বাঘ আর এক বর্ণনায় সাপ। এই হিংস্র প্রাণীটার ধারে কাছেও কেউ যায় না। সরকারের বাহিনীকে তালাশ করছে। সরকারের বাহিনী তো নিজের জান তো না, জানের মায়া তো আছে। আমরা রাতে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাই মাঝে মাঝে, যেখানে ডাকাইত চুর ডাকাইতের ভয়টা একটু বেশি, এনো তাহে না, তাহে একটু নিরাপদ জায়গা, বাজারের সাইডে ছুটে বাঁধায়, ওইখান থেকে বাঁশির হু দেয়, আসল মারও যায় না। দেখবেন ঘটনা শেষ পর্যায়ে দৌড়াদৌড়ি শুরু হয়, তারা মূল ঘটনা খুঁজে পাওয়া যায় না। সরকারি লোকরা আসে, তারাও দূর থেকেই চেষ্টা বেষ্টা করে বাহিনী করতেই। তখন তো আর বন্দুক না, দূর থেকে তীর মারে, কাছেই নিতে পারে না। এই বালক তখন গিয়ে হাজির হইয়া সে মনে মনে সিদ্ধান্ত নিতেছে, আমি এখনই ঠিক করে ফেলবো, জ্যোতিষী আমারে যেই কুদার দাওয়াত দেয়, এই কুদার ক্ষমতা বেশি, ওই যে মুরব্বী আমারে দাওয়াত দেয়, এই কুদার ক্ষমতা বেশি। জ্যোতিষীর কুদা মূর্তি, দেশে যত মূর্তি আছে সব ছোট ছোট কুদা। এই দেশের বাদশাহ ইউসুফ জুনু আসল বড় কুদা। এই নাম ধরে একটা পাথর মারছে, ওই প্রাণী পর্যন্ত যাবে দূরের কথা, অর্ধেক রাস্তাও গেছে না। না কুদার ভাবার কম।
হইল না। এবারে ঈসা আলাইহিস সালামের যেই ধর্ম গ্রহণ করার দাওয়াত দিল এক আল্লাহর উপরে, শক্তিশালী খোদার উপরে ঈমান আনার জন্য, নিরাকার সেই আল্লাহর নাম নিয়ে যখন তো সর্বশেষ একদিন এই বাদশা পরীক্ষা ফেলাইয়া দিল মুসলমানদেরকে। এই যুবকের ঘটনা বলতে গেলে আমার মূল উদ্দেশ্যটা চলে যাবে, আমরা মূল ঘটনার দিকে সূরার ভিতরে ঢুকে যাব। মুসলমানদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে ফেললো যে তোমরা কি ইউসুফ জুনওয়াসকে খোদা মানবা নাকি এক আল্লাহর উপরে ঈমান রাখবা। গর্ত করছে বড় বড়, গর্তের ভিতরটাকে আগুন দিয়ে ভরছে। এই আগুনের মধ্যে পড়ে হয়তো জীবন দাও নইলে ঈমান দাও। শত শত নয় হাজার হাজার মানুষকে ওই দিন জমা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রহম করেন, যদি বান্দা সহি পথে চলতে চায় আল্লাহ তার চলা সহজ করে দেন। এই মানুষগুলো ঈমানের পরীক্ষায় আগুনের গর্তের কিনারে দাঁড়ায়া ফেল করিয়া লোক নয়, ঈমানদার পাশ করিয়া লোক। তারা জবান দিয়া জবাব দিচ্ছে, জীবন গেলে জীবন যাবে তবু ঈমান হারা হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিলেন এদের ঈমানের উপরে অটল থাকার জন্য, ঈমানের নূর বৃদ্ধি হওয়ার পথ খুলে দিলেন। একজন মহিলার কোলে ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে টান দিয়ে আগুনে ফেলায়। মা চিল্লা, ধৈর্যহারা হয় না, ভয় পায় না, এটা বাদশার জ্বালানো আগুন। ঈমান নিয়ে তোমরা এই আগুনে ঝাঁপায়া পড়ো। আল্লাহ রব্বুল আলামিন আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। শত শত মানুষ ঈমান লইয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করে করে বিদায় হচ্ছে। দুইজন মানুষ অর্ধপুরা হইয়া পার্শ্ববর্তী দেশ, তখনকার সময়ের হাবশা নামক দেশ, এই হাবশায় গিয়া দুইজন মানুষ, হাবশার বাদশা তার লকব ছিল নাজ্জাশী, নাজ্জাশীর সামনে গিয়া বিচার দায়ের করল। আপনার পাশের দেশ ইয়ামেন, ইয়ামেন দেশে আপনি যেই ধর্মের অনুসারী, সেই ধর্ম ঈসা নবীর ধর্মের অনুসারীর উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, শত শত মানুষকে আগুনে পোড়ায় মারা হচ্ছে। আপনিও ঈসা নবীর উম্মত, আমরাও ঈসা নবীর উম্মত। আপনি থাকতে যদি এর বিচার না হয়, দিন শুধু ওদের দিন দিন ওদের নির্যাতনের মাত্রা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি একজন মুসলমান, আমরাও মুসলমান হয়ে আপনার সাহায্যের জন্য এখানে আসলাম। একমাত্র মানবিক দৃষ্টিতে তাকাইয়া কিছু একটা করেন। হাবশার বাদশা নাজ্জাশী তখন এই আর্মিদের মেজরদেরকে নিয়ে বসছে। মেজরদেরকে নিয়ে বৈশাই একটা জরুরি মিটিং। দেশের অবস্থাটা তুলে ধরে ইয়ামেনের হালত যখন মেজরদের সামনে বর্ণনা করা হয়, কে আছো এমন অফিসার ইয়ামেনের উপরে প্রতিশোধের জন্য হামলা চালাইতে পারবো, ওই দেশটা আমাদের দখলে নিয়ে আসবো, ওই দেশে আক্রমণ করতে হবে, এমন কি কেউ আছনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে যাইবা? তখন মেজরদের মধ্যে দুইজন দাঁড়াইছেন। একজনের নাম ছিল আরবাত, আর একজনের নাম ছিল আব্রাহা। একজন আর্মির মেজর অফিসার ছিল আব্রাহা, আর একজনের নাম ছিল আরবাত। দুইজনের আন্ডারে 5000 সৈনিক দিয়া বিশাল এক বাহিনী নিয়ে যখন ইয়ামেনের উপরে আক্রমণ চালায়া দেয়, মুসলমানদের পক্ষে যুদ্ধে নেমেছেন। তারা কি মন্দ না ভালো?
আল্লাহর সাহায্য এদের সাথে আছে না নাই? আল্লাহর সাহায্য আছে। আব্রাহাও মুসলমান, এদের জন্য যুদ্ধ করতে গেছে। আল্লাহর মেহেরবানি, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সারা ইয়েমেন দেশ মুসলমানদের হাতে চলে আসে। দেশ স্বাধীন মুসলমানদের হাতে নিয়ে আসছে। তখনকার সময়ে যারা দেশে বসবাস করবে, আর্মি অফিসারদের পক্ষ থেকে ঘোষণা, তোমরা যদি দিন গ্রহণ করো, মুসলমান হইয়া যাও, চিন্তার কোনো কারণ নাই, তোমরা নিরাপদ। আর যদি মুসলমান না হও, খাজনা দিতে হবে। সেই দেশের যেই জালেম বাদশাহ ইউসুফ জুনওয়াসের পরিণতি 2 বর্ণনা। এক বর্ণনায় আত্মহত্যা করছে, আরেক বর্ণনায় আব্রাহারে নিয়ে পাহাড়ে উঠাইয়া, আব্রাহায় ওরে নিয়ে পাহাড়ে উঠাইছে। জিজ্ঞাসা করে, তুই না খুদা, মানুষে বাঁচানি লাগতো না, নিজের নিজে বাঁচা। তুই যে খুদা, নিজেরে নিজে বাঁচা। ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলায় দিছে, নিচে পড়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন এই দেশ মুসলমানদের হাতে। দেশে তো নতুন সরকার গঠন করতে হবে। ঐতিহাসিক আলোচনাটা যখন মনে থাকবে, এখান থেকে শিক্ষা হাসিল করা সহজ হবে। সরকার গঠন করার জন্য দুনু মেজরের মধ্যে লাগছে তর্ক, কে হবে সম্রাট। 2 জনের মধ্যে লাগলো যুদ্ধ। মেজর থেকে একটা রাষ্ট্রের সম্রাট হয়ে যাওয়া এত চারটিখানি ব্যাপার না। সুযোগ মিলে গেছে, 2 জনের মধ্যে যুদ্ধ বেঁধে আর বাত মারা গেল, আব্রাহা রয়ে গেল। তারা 2 জনের মধ্যে যে যুদ্ধটা হইছে, এটা কি আগের যুদ্ধের মতো না এখন ভিন্ন? আগেরটা ছিল মুসলমানদের ঈমান হেফাজতের নিরাপত্তার যুদ্ধ, মুসলমানি বাঁচানোর যুদ্ধ। আর এখন হইল ক্ষমতার যুদ্ধ। এই 2 জনের মধ্যে যে এখন যুদ্ধ হইল, আর বাত মারা গেল, সে কি শহীদ? কথা বুঝতেছেন আপনারা? একমাত্র দিন নিয়ে হকের পথে লড়তে লড়তে যদি কেউ মরে, সে শহীদ। সে তো হকের জন্য না, লুভের জন্য মরছে। যে মারছে সে গাজী না, যে মরছে সে শহীদ না। মরলো যে কুত্তা মরা, মারলো যে লুভের মারা। সম্রাটের চেয়ারে বৈশা, মেজর থেকে একটা দেশের প্রধান, লুভ মানুষের অন্তরে যখন ঢুকে যায়, তখন ওই লুভে মানুষটাকে ধ্বংস করে ছাড়ে। আব্রাহা আগের নীতি আদর্শে এখন আর নাই। সম্রাটের চেয়ারে বৈশা লুভে অন্ধ হয়ে যাচ্ছে। লুভে মানুষ অন্ধ হয়। সমাজে লক্ষ্য করে দেখবেন, লুভের কারণে যেই মানুষগুলো অন্ধ হয়, লুভে যদি তারে অন্ধ বানায় দেয়, পরের মাল খাইব চোখে দেখতো না, বুনের ওয়ারিশ খাইব চোখে দেখতো না, ইতিমের মাল খাইব চোখে দেখতো না, আল্লাহর ঘর মসজিদের মাল খায়ালব চোখে দেখতো না, গুরুস্থানের বাজেট খায়ালব চোখে দেখতো না। লুভে মানুষ অন্ধ হয়, বিবেক মরিয়া যায়। বিবেকের চোখে চশমা দিয়া রাখে, দেখিস না। আব্রাহার অন্তরে এমন লোভ জাগছে, মনে মনে সে চিন্তা করে, আমি একটা দেশের সম্রাট হইছি, মন তো আমার ভরে না। বিশাল বড় সম্রাট হতে চায়। বিশাল বড় সম্রাট বলতে কেমন সম্রাট? আমাদের দেশে যদিও আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিছু রুট এমন আছে যেই রুটগুলো ব্যবহার করলে খাজনা দেওয়া লাগে। আছে না নাই? সুনামগঞ্জ তো যখন ভার হয়েছি, 20 টাকা দিয়ে ভার হয়েছি, নাম লাগছে না? অনেক রুট এমন আছে খাজনা দেওয়া লাগে। বিভিন্ন ব্রিজ পার হইলে টাকা দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে।
আরব বিশ্বের আরব রাজ্যের যেই দক্ষিণাঞ্চল ছিল এই অঞ্চলটা আব্রাহার আন্ডারে তারে খাজনা দিয়ে মানুষ চলাফেরা করে। আব্রাহার চিন্তা হয়ে গেল যে না, আমার এই পরিধিটা আরো বিশাল করতে চাই, বিশাল সাম্রাজ্যের মালিক হতে চাই, আমি ক্ষমতাশীল সম্রাট হব। কেমনে হওয়া যায়, আমার নাম দাম সারা দুনিয়ার কোনায় কোনায় কেমনে ছড়ানো যায়। হিসাব মিলায় দেখলো সারা দুনিয়া, তখন তো আর এই মোবাইল নেটওয়ার্ক মিডিয়ার যুগ না, পত্র পত্রিকার যুগ না, একমাত্র একটাই জায়গা দুনিয়ার বুকে, যেই জায়গাটার প্রতি সারা দুনিয়ার মানুষের নজর আছে, ওই জায়গাটার নাম খানায়ে কাবা, মক্কা নগরী। এই জায়গা ছাড়া সারা দুনিয়ার সব জায়গার দিকে সবার নজর থাকে না, একমাত্র মক্কা নগরীর দিকেই সব মানুষের নজর আছে। আব্রাহা চিন্তা করলো এই মক্কা নগরীতে কাবার ঘর, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের উপরে যে সমস্ত লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত দিলের ভিতরে রাখে, এখানে কাবার মহব্বত দিলের ভিতরে রাখে, প্রতি বছর হজ পালন করার জন্য সব মানুষগুলো মক্কা নগরীতে জমা হয়। আব্রাহা প্রথমে তার দেশে একটা বিশাল বাজেট করে একটা গির্জা বানাইছে, দেখি দুনিয়ার সকল খ্রিস্টানদেরকে কি একত্রিত করা যায় কিনা, সমস্ত ঈসা নবীর সমস্ত অনুসারীদেরকে কি এক জায়গায় করতে পারি কিনা প্রতি বছর, তাহলে আমার দেশে মানুষ আসবে যাবে, বিশাল একটা ইনকাম করবে। তার কি ইবাদত লক্ষ্য না দুনিয়ার মাল কামানো লক্ষ্য, দুনিয়া উপার্জন করা লক্ষ্য? সে লুবি হয়ে গেছে, লুবে কিন্তু অন্ধ। কাবাগরের প্রতিপক্ষ আর একটা কাবাগর বানানোর ইচ্ছা করছে, গির্জা বানায় ফেলছে। এই যে গির্জা বানাইলো, প্রথম বছর মানুষ খুব যাওয়া আসা করছে, খুব গেছে মানুষ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পরের বছর আর মানুষ নেই। কারণ কি? যে কারণ হলো কাবাগর আর গির্জার ঘর কি সমান? কাবাগর যে ইঞ্জিনিয়ার নকশা করছেন, এই ইঞ্জিনিয়ার কত দামি ইঞ্জিনিয়ার, আর এই গির্জার যেই নকশা করছে এই ইঞ্জিনিয়ার কয়টি হাতে? এই ইঞ্জিনিয়ার নকশা করছে দুনিয়ার সাধারণ মানুষ মিস্ত্রি দিয়া গির্জা বানাইছে, আর কাবাগরের মিস্ত্রি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? খানায়ে কাবা আল্লাহর নিদর্শন, গির্জা মানুষের তৈরি, আল্লাহর নিদর্শন আর মানুষের তৈরি জিনিস দেখায় অনেক ব্যবধান। দেখবেন আল্লাহর নিদর্শন মানুষ যত দেখে ততই ভালো লাগে, যত দেখে ততই ভালো লাগে, জীবনে কোনোদিন বিরক্তি আসবে না। খানায়ে কাবা তো এমনই একটা ঘর, যেই ঘর কেউ একবার দেখেছে মন কান্দে বারবার দেখার জন্য। আর গির্জা মানুষের তৈরি ঘর, একবার দেখলে আর দ্বিতীয়বার যাইতে চায় না। আমাদের দেশে মানুষের তৈরি জরুরতের জন্য তৈরি করা হয়েছে পদ্মা সেতু, যদি একবার কেউ গিয়া দেখে দ্বিতীয়বার আর কি কেউ যায়? এক ফারার মানুষ গিয়া দেখিয়েছে গাড়ি বাড়াবে, আর এক ফারার মানুষ যখন যায়, আগে যারা গেছিলেন তো একটারে কয় তুই লো আমরা সাথে রাস্তা চিনাইস না, না আমি একবার দেখে আইছি, কোটি হালাগতো না তুই লো, না মাথা ঘুরায় বমি আছে না নাই? কিন্তু খানায়ে কাবার এত মোহাব্বত মানুষের দিলের ভিতরে ঢুকে, একবার দেখলে বারবার সেখানে যাইতে চায়। আব্রাহা দেখে বিরাট লস, বাহানা তৈরি করা শুরু করছে। একটা বাহানা করছে, মক্কার মানুষ আমার গির্জাতে আইসা পেশাব পায়খানা করে নাফাক বানায়া অপমান করে গেছে, এর প্রতিশোধ নিব আমি।
কিন্তু এটাই তার মূল কথা না, ভিতরে উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্যটা হলো এটা, আমি এমন একটা কাজ করব যেই কাজের মাধ্যমে তামাম দুনিয়ার সকল রাজা বাদশারা আমার নাম শুনলেই ডরাইব। কি কাজ? মক্কা নগরীতে কাবা গড়ে রাখবো না, শুধু গির্জাখান থাকবো আমার। এই কাবাগর যদি আমি ভেঙে ফেলি, এক নাম্বার সারা দুনিয়ার সমস্ত সম্রাটেরা আমার নিষ্ঠুরতা সম্পর্কে আন্দাজ করতে পারবে, আমার ক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে পারবে। কাবাগর ভেঙে ফেলবো, আমি যদি কাবা ভেঙে ফেলি সমস্ত রাজা বাদশারা নিষ্ঠুর বাদশাহ হিসাবে আমারে জানবে, ক্ষমতাধর বাদশাহ হিসাবে জানবে। দুই নাম্বার, আমি যখন হুকুমটা দিব এখন আর মক্কা নগরীতে তোমরা কেউ যাইতে পারবা না, হজের উদ্দেশ্যে পবিত্রতার উদ্দেশ্যে যদি আসা লাগে ইয়ামেনে আসতে হবে, গির্জায় আসতে হবে। ওইখানের ঘর ভেঙে আমি ইয়ামনে নিয়ে আসবো, সারা দুনিয়ার ক্ষমতাধর সম্রাটে পরিণত হব আমি। লুবে মানুষ অন্ধ হয়, আল্লাহর নিদর্শনের সাথে সে টক্কর দেওয়া শুরু করে দিছে। আব্রাহা চিঠি লিখছে নাজ্জাশীর কাছে, হাবশার বাদশার কাছে, তার মনের চক্রান্তটা জানাইলো। এটা ছিল চক্রান্ত, কাবাগর ভাঙ্গা। কাবাগর ভাঙ্গা তো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হইল সারা পৃথিবীতে ক্ষমতাধর হওয়া, সারা দুনিয়ার ট্যাক্স খাজনা আদায় করা। লুবে মানুষ কতটুকু নিচে নামতে পারে। আব্রাহা চিঠি লিখছে নাজ্জাশীর কাছে, নাজ্জাশী উত্তর দিছে, আব্রাহা যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছার চেষ্টায় থাকো, আমার কোনো বাধা নাই। আমি তো ঈসা নবীর ধর্ম পালন করি, গির্জার সম্মান আমার অন্তরে আছে। যদি এই কাজ করতে পারো করে দেখো পারো কিনা। তবে এই মক্কা নগরীতে তুমি কোনোদিন যাও নাই, কাবাগর দেখো নাই, আমি গিয়েছি, দেখেছি। তখনকার সময়ের খানে কাবার ঘর মোটা মোটা 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। এই 8টা ফিলারের উপরে স্থাপিত ঘর তুমি বাংবা কেমনে? আমি তোমারে মোটা মোটা বড় বড় 8টা হাতি দিচ্ছি, এই 8টা হাতির গলায় শিকল বাঁধবা, একসাথে টান দিয়া খানায় কাবাকে যেন জমিনে ফেলায় দাও। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। কাবাগর ভাঙার জন্য 8টা হাতি দিল আব্রাহা। এই হাতিগুলো সংগ্রহ করে নাজ্জাশী আর একটা অতিরিক্ত হাতি দিছে, এটার নাম ছিল মাহমুদ। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মাহমুদ নামক হাতির দিকে ইঙ্গিত করেই আল্লাহ হাতির নামে সূরা নাজিল করে। মাহমুদ নামক হাতিটা ছিল আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। ওই হাতিটা শুধু হাতির ভাষা বুঝতো না, মানুষের ভাষাও বুঝতো। গরু শুধু তার ভাষা বুঝে, মানুষের ভাষা বুঝে না। মুরগা মুরগি শুধু তাদের ভাষা বুঝে, মানুষের ভাষা বুঝে না। মুরগিরে যদি মহিলারা কি জানি একটা শব্দ দিয়ে ডাক দেয়, দেখবেন সব মুরগির বাচ্চা কেন হয়েছে। হাতি আনলো কোত্থেকে? আমাদের দেশের সরকার যদি ঘোষণা দেয় যে 1 লক্ষ গরুর দরকার, মিলানো কি কঠিন হইব না সহজ? কারণ গড়ে গড়ে বাড়ি বাড়িতে গ্রামে গ্রামে গরুর পাল আছে। তখনকার সময়ে ইয়ামেনে মানুষ হাতি লালন পালন করত প্রচুর পরিমাণ। হাতির বাহিনী তৈরি করা তাদের জন্য কোনো বিষয় ছিল। বিশাল একটা হাতির বাহিনী নিয়ে আব্রাহা যখন রওনা দেয়, তার দেশের মানুষই কাবা প্রেমিক যে সমস্ত মানুষরা প্রতি বছর খানায় কাবার মহব্বতে হজ্জের মৌসুমে প্রতি বছর আসতো মক্কায়। এই মানুষগুলো যখন শুনছে কাবাগর ভাঙার জন্য যাইতেছে আব্রাহার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা। কিন্তু আব্রাহা কারোর কথা শুনে না। লুবে মানুষ শুধু অন্ধ হয় না, লুবে মানুষ বধির হয়।
মানুষরে যখন লুবে পায় হক কথা সে না শুনে, হক কথা শুনতে চায় না। আব্রাহা কারোর কথা না শুনে তার লক্ষ্যের দিকে যখন রওনা দিয়ে দিল, তার বিরুদ্ধে যেই দাঁড়ায় তার উপরে আক্রমণ করে, দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যে কোনো গোষ্ঠী তার বিরোধিতা করে, এদের উপরে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জুলুম অত্যাচার করে 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 আস্তে আস্তে মক্কার দিকে আসতেছে। একটা এলাকা ছিল, ওই এলাকার একজন সর্দার ছিলেন, তার নাম ছিল হানাতা। ওই হানাতা নামক মানুষটা প্রতি বছর খানায় কাবায় যাইত হাজিদের খেদমত করার জন্য। এই হানাতা যখন শুনতে পাইছে কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা যায়, হানাতা তার পরিবার বংশ বুনিয়াদ নিয়ে তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তার বিরুদ্ধে দাঁড়াইলে কি হবে? আব্রাহা বাহিনীর সামনে একটা শিশু পর্যন্ত জিন্দা রইল না। এত নিষ্ঠুর আব্রাহা হানাতার পরিবারের সব মানুষগুলোরে শহীদ করেছে, হানাতারে শুধু জিন্দা রাখছে। লোকেরা জিজ্ঞাসা করে, তারে মারলেন না কেন? যে আমি ওরে জিন্দা রাখবো, কাবার মহব্বতে আমার বিরুদ্ধে চলে গেছে। ওরে জিন্দা রাখবো, যদি মেরে ফেলি 1 মিনিটেই মরার স্বাদ শেষ, যন্ত্রণা আর পাইতো না। মরার যন্ত্রণা 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি ওরে জিন্দা রাইকা তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। আর জোরে কর না, নাউযুবিল্লাহ। কত বড় জালেম! হানাতাকে এই হাতির রশিটা ধরায়া দিছে, আমার হাতির রে টাইনা টাইনা রাস্তা দেখায় দেখায় তুই মক্কার দিকে নিয়ে যাবি। রে হানাতা, তুই প্রতি বছর কাবার দিকে যাইতি, রাস্তা তো তোর চেনা জানা, আমারে লইয়া যা, ওই দিকে আমারে নিবি, রাস্তা দেখায় নিবি। হানাতা হাতির রশি দরিয়া দরিয়া সামনের দিকে যান, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, প্রভু প্রতি বছর তোমার হাজিদের খেদমতের জন্য যাইতাম, আর আজকে ওই জালিমদের রাহবর হয়ে আমি যাইতেছি, জালিমদের রাহবর হয়ে যাইতেছি। আসলে কি তার কোনো দোষ আছে? সামনের দিকে যায় আর মনে মনে ভাবে, এই জালিমের মোকাবেলা কে করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। তায়েফ হলো মক্কা নগরীর সবচেয়ে বড় শহরের মধ্যে কাচের শহর। তায়েফের সবজি মক্কার বাজারে বিক্রি হয়। এই তায়েফের একজন সর্দার ছিল তখনকার সময়ে, তার নাম ছিল আবরিগাল। খুব বিচক্ষণ মানুষ। এই কাফেলাটা আব্রাহার বাহিনীটা ওই তায়েফ দিয়া ঘুরায় নেই, যদি আবরেগাল তারে কৌশলগতভাবে ঘুরায়া দিবার পারে, বুঝায়া ফিরাইতে পারে। যেহেতু আবরেগাল খুব বিচক্ষণ মানুষ, কাবার মহব্বতে যদি আব্রাহারে ঘুরাইবার পারে, এই আশায় হানাতা তায়েফ দিয়া ঘুরায় নিছে। কিন্তু যেই মাত্র তায়েফে গিয়ে পৌঁছলেন, আশ্চর্য হয়ে গেলেন আবরিগালের আচরণে। আবরিগাল এত কাচের শহর মক্কা নগরীর, খানায়ে কাবার মহব্বত তার অন্তরে কম, পদের মহব্বত অন্তরে বেশি। আবরিগাল কয়, আব্রাহা জানি তুমি বিজয় লাভ করবে, তুমি বিশ্বের সম্রাট হইবা। যেই দিন বড় সম্রাট হও, আমার দিকে খেয়াল রেখো। ইসলামের বিরুদ্ধে চলে যায় যদি পদের লোভ পায়। এটা আবরিগালের চরিত্র। শেষ ফলাফল ভালো না, শেষ ফলাফল ভালো না। আব্রাহা তার বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হইতে একটা জায়গার নাম ছিল মাগমাস। মক্কা নগরী বসবাসকারী মানুষরা যেখানে ছাগল বকরি বেড়া চড়াইতো, ওই চরণভূমিটার নাম মাগমাস। ওই জায়গাটার মধ্যে গিয়ে তারা তাবু গাড়ল, ওইখানে অবস্থান করে। হানাতাকে দিয়ে একটা চিঠি পাঠাইছে, যাও মক্কা নগরীতে নিয়ে যাও, মক্কায় যারা বসবাস করে তাদেরকে গিয়ে প্রস্তাব দিবা,
তারা কি কাবা ঘর ভাঙতে দিবে না আমার বিরুদ্ধে দাঁড়াইবে? কোনটা করবে বুঝে আস। যদি তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়, আগে আমি মক্কাবাসীতে বসবাসকারী মক্কাবাসীদেরকে মারবো, এরপরে কাবা ঘর ভাঙবো। আর যদি তারা আমার বিরুদ্ধে অবস্থান না নেয়, আমি আমার কাজ করে চলিয়া যাব, এদের উপরে কোনো আক্রমণ করব না। হানাতা এই চিঠি নিয়ে যখন মক্কা নগরীতে পৌঁছলো, তখনকার রেওয়াজ অনুযায়ী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিতেছে, রে মক্কাবাসী, তাড়াতাড়ি আমার কাছে আসো, তোমাদের জন্য একটা দুঃসংবাদ, তোমাদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। আব্রাহা ইয়ামেনের সম্রাট বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য অগ্রসর হয়ে গেছে, মাস নামক জায়গায় অবস্থানে আছে। তোমরা কি কাবা ঘর ভাঙতে দিবা না তার বিরুদ্ধে যুদ্ধ করবা? যদি তার বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে তার শক্তির সামনে তোমরা হয়তো টিকবে না, আগে তোমাদেরকে মারবে, এরপর কাবা ঘর ভাঙবে। তোমরা আমাকে জানায় দাও কি করবা? উপস্থিত লোকজন বলতেছে, হানাতা তুমি দাঁড়াও, আমাদের এই মক্কা নগরীর তো একজন মুরব্বী আছেন, এই মুরব্বী যেই সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। এই মুরব্বীর নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গম্বরের দাদা যান। এই ঘটনাটা ঘটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগে। কয়দিন আগে? 49 দিন আগে। এই 49 দিন আগে হস্তি বাহিনী আসছে কাবাগরে, কাবাগর ভাঙার জন্য। আর তাদের ভিতরে ভিতরে চক্রান্ত তো একটা আছে, উদ্দেশ্য তো একটা আছে। চক্রান্ত সফল হয় নাই, হস্তি বাহিনী নেস্তে না হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মার গর্বে পরিপূর্ণ বডির অধিকারী। 49 দিন আগে অপূর্ণ না পূর্ণ হয়ে যায়। আব্দুল মুত্তালিব আসলেন, রে হানাতা তুই কি আব্রাহারে বুঝাস নাই? ঠিক মতে বুঝাস নাই, কাবাগরের গুরুত্ব বুঝাস নাই। আব্রাহা সে কি জানে নাই কাবাগর কোনো মানুষের ঘর না? রে হানাতা তুই কি বুঝায় কস নাই? হ্যাঁ আমি বুঝায় বলছি। এই মাকামে ইব্রাহিমের কথা বলছস? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর চাই আনছেন আল্লাহর কাছ থেকে। তুই কি এই ঘটনা শুনাস নাই? বিশেষ এক মর্যাদাপূর্ণ দিনে মঞ্জুর হওয়া এই বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা বলছিলেন, দোস্ত আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি। যেই দিন সন্তানের গলায় ছুরিটা চালাইছিলেন, আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা ছেলের গলায় ছুরি, হাত থেকে ছেড়ে দিয়েছেন ছুরিটা। আল্লাহু আকবার বলে তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে ফেরেশতারা, কিভাবে সম্ভব? একজন মানুষ পিতা হয়ে সন্তানের গলায় কেমনে ছুরি চালায়? আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন ফেরেশতারা, ওদেরকে আশরাফুল মাখলুকাত কেন ঘোষণা দিলাম এবার বুঝো। এই মানব জাতি যা পারবে তোমরা তা পারবে না, মানব জাতি যা পারবে তোমরা তা পারবে না। পিতা হয়ে সন্তানের গলায় ছুরি দেওয়া এটা মানুষের দ্বারা সম্ভব। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়।
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ছেড়ে দিবেন, ফেরেশতারা বলেন আল্লাহ বুঝে ফেলেছি ইসমাইলের গলা আর কাটতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন গলা কাটতে হবে না। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়া টান দিয়ে আসছিলেন, ছুরি আটকায় দিলেন। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। আল্লাহ বলেন খলিল আমার, দোস্ত আমার, আমি আপনার প্রতি আপনার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। এই মুহূর্তে যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। মুহূর্তটা বুঝেন, আপনি যা চাইবেন আমি তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যা চাইবো তাই যেহেতু দিবেন, এমন একটা বস্তু চাই গো যেটা একটাই আপনার কাছে আছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে বসছেন খলিল। খলিলুল্লাহ দোয়া করেন আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একজনই তো তোমার হাবিব, এই হাবিবুল্লাহকে আমার এই ছেলের বংশধরের মধ্যে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তোমার ইসমাইলের বংশধরে আমি আমার দোস্তরে দিব। আল্লাহ দ্বিতীয় আর একটা বাজেট চাই, আমার এই ছেলের বংশধররা যেন তোমার ইবাদত করতে পারে, একটা ঘর বানানোর হুকুম দাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ফাউন্ডেশন দেওয়া আছে, ইট শুধু গাইতে হলো। নূহ আলাইহিস সালামের প্লাবনের বেলায় মাটির নিচে পড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দিলেন, ওনার পাকা দিয়ে মাটি সরায়া দিছে। এখন শুধু ইট গাতেন, পিতা এবং পুত্র বাপ দুইজনে মিলে। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম যুগালু। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম যুগান দেন। একজন পয়গম্বর মিস্ত্রির কাজ করেন, আর এক পয়গম্বর যুগালুর কাজ করেন। এই ঘর দুনিয়ার সাধারণ ঘর নয় রে, এটা আল্লাহর ঘর, নবীগণ দিয়া করা। জিবরাইল আলাইহিস সালাম যেই নকশা দিয়া গেছেন, এত ফুট উঁচা হবে, এত লম্বা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাগাল পান্না নাগালের বাইরে চলে গেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেন, ও আল্লাহ নাগাল পাই না। জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাথর নিয়ে আসছেন, একটা পাথরে পা দেন, আর একটা পাথর গড়ের কোনায় সেট করে দিবেন। গড়ের কোনায় যে পাথরটা সেট করা আছে হাজরে আসওয়াদ, আরেকটা পাথর দিলেন, নিন এটার মধ্যে আপনি পা রাখবেন, আপনি মনে মনে যা বলবেন পাথরে তা করব। আপনি যখন মনে মনে ভাববেন উঠাতে উঠা দরকার, পাথর গাতার জন্য, ইট গাতার জন্য পাথর আপনার নিয়ে উপরে উঠবে। যখন ভাববেন ডাইনে যাওয়ার জন্য ডাইনে যাবে, বামে যাওয়ার জন্য বামে যাবে, মনে মনে ভাববেন নিচে নামবো তো নিচে নেমে। কমপ্লিট হয়ে গেল কাবার ঘর। এই পাথর কি করবেন? আল্লাহ আর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ বলেন রেখে দেন পাশে, আপনার এই সন্তানের বংশধররা, পয়গম্বরের অনুসারীরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘর তোয়াফ করতে আসবে, তোয়াফ করতে এসে এই পাথরের পাশে দাঁড়াইয়া, জায়গাটার নাম মাকাম ইব্রাহিম, এখানে দাঁড়াইয়া যারা 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ তার উপরে 40 বার রহমত নাজিল করিয়া দিব। এখনো রাখা আছে কাঁচ দিয়া বেষ্টন করা, তাকায়া দেখবেন ভিতরে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। হানা তারে বলে তুই কি বলস না এই কাহিনী? দুইটা বস্তু চাইছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আরেকটা হইল এই কাবা ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ ভাঙার জন্য আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু মার গর্ভে হাজির। মার গর্ভে পূর্ণ কমপ্লিট। মক্কা নগরীতেই তখন মাত্র 49 দিন বাকি দুনিয়াতে আসে। কাবা ঘর ভাঙতে আসছে। হানাতা বলেন আমি সব বলছি, সে মানতে রাজি না। আব্রাহাও গেলেন, আব্রাহার সামনে আব্দুল মুত্তালিব গিয়া বুঝাইছেন, ও আব্রাহা, মক্কার মানুষ খানায় কাবা ওই বাইতুল্লাহকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে। প্রয়োজনে আমরা প্রতি বছর তোমারে খিরাজ দিব, প্রতি বছর তোমারে খাজনা দিব, তবু এই ঘর ভাঙতে আইসো না। আব্রাহা কয় না, আমি আমার যেই কাজের জন্য আসছি কাজ করেই যাব। কারোর কথা শুনতে রাজি না আব্রাহা, কাজ করবেই। হাতি নিয়ে চলে আসতেছে, রওনা দিয়া দিছে। আব্দুল মুত্তালিব আগেই চলে আসছে। মক্কার মানুষদেরকে নিয়ে কান্না শুরু করছেন। কাবা ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের দাদা জান আব্দুল মুত্তালিব দোয়া করবেন। একজনকে হুকুম দিলেন, একজন যাও মা আমিনারে নিয়ে আসো আমার কাছে। আল্লাহু আকবার বলেন। মা আমিনার গর্ভে কমপ্লিট অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষের কাছে মোটামুটি ভাবে প্রচারিত একটা কথা, মা আমিনা গর্ভে যেই সন্তান আছে বড় বরকতি সন্তান। অনেক কারণ, এর মধ্যে একটা কারণ হলো মক্কার মহিলারা যখন জমজম কুয়ার পানি উঠানোর জন্য যাইতো, বিকেল বেলায় সব মহিলারা একসাথে গিয়া পানি উঠাইতেন। লম্বা রশি ফেলাইয়া বালতি দিয়া টেনে টেনে পানি উঠাইতেন। আপনার আমার পয়গম্বরের আম্মা জান মা আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়া দাঁড়াইতেন, পানি তখন আর নিচে থাকতো না, উপরে বাইসা যাইতো। মক্কার মানুষের মুখে মুখে প্রচারিত মা আমিনার গর্ভের সন্তান বড় বরকতি সন্তান। মহিলারা বলতো, বোন গো একটু দাঁড়াও, তুমি এখানে দাঁড়ায় থাকলে আমরা আরামে পানি নিবার পারি। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা একজন যাও, মা আমিনারে লইয়াও আমার পাশে দাঁড় করায়া দোয়া করব, এই বরকতি সন্তানের উসিলায় আল্লাহ যেন বাইতুল্লাহ হেফাজত করে। বরকতি সন্তানের উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় যেন বাইতুল্লাহ হেফাজত করে। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার চৌকাটের মধ্যে ধরছেন, যেই জায়গাটার নাম মুলতাজিম। ওই জায়গার মধ্যে ধরে একটা কান্না দিলেন, যেখানে ধরে দোয়া করলে আজও মানুষের দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিমে ধরে আজও যদি কেউ দোয়া করেন দোয়া কবুল। খানায়ে কাবার আশপাশে এটা রহমতের বাজার। এই জায়গাটা অনেকগুলো জায়গা, এখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজিমের মধ্যে দইরে আব্দুল মুত্তালিব কান্দেন, প্রভু আমাদের প্রতি তুমি কি নারাজ হয়ে গেছো? তোমার ঘরের হেফাজতের কি কমতি হয় নাকি? আল্লাহ এই নিয়ামত আমাদের থেকে কারিয়ে নিও না। খুব কেঁদে কেঁদে তারা দোয়া করছেন। দোয়া করে আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, তোমরা এক একজন এক এক দিকে চলিয়া যাও, যার যার অবস্থানে গিয়ে আশ্রয় নাও। এমনি দেখা যায় হস্তি বাহিনী আইসা গেছে। কাবার চত্বরের ভিতরে যখন ঢুকা শুরু করলো, এক একটা হাতির গলায় শিকল বাঁধা শুরু হয়ে গেছে। হানাতা মাহমুদ নামক হাতির উপরে আব্রাহা বসা। হানাতা রশিটার মধ্যে দইরে দইরে যখন চত্বরে ঢুকতেছে, মাহমুদ নামক হাতির কানে কানে শুধু বলছে, মাহমুদ রে, ওই যে দেখা যায় কালো ঘর, ওই ঘরটাই তোর আর আমার আল্লাহর ঘর। এই হাতিটা তোর সামনের দিকে কদম বাড়ায় না। মানুষের কথা কিন্তু সে বুঝে।
মানুষের ভাষা বুঝার কারণে সে বুঝতে পারে যে তার সৃষ্টিকর্তার ঘর, তার মালিকের ঘর, সামনের দিকে কদম বাড়ায় না। আব্রাহা এত শাস্তি দেওয়া শুরু করলো, এরপরেও কদম বাড়ায় না। বুঝায় দেওয়া হয় ওই প্রাণীটা আব্রাহার চাইতে এই মুহূর্তে উত্তম। প্রাণী আল্লাহর ঘর চিনে, কিন্তু আব্রাহা চিনল না। এই প্রাণীর চেয়েও আব্রাহা নিকৃষ্ট। মানুষ যদি অমানুষ হয়, পশুর চেয়েও নিকৃষ্ট হয়। কাবাগর ভাঙবে 8টা, হাতির গলায় শিকল লাগায়া ফেলছে, এখন ফিলারে লাগানোর জন্য রেডি। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হইল দলে দলে, যাকে যাকে, যাকে যাকে পাখি আল্লাহ পাঠায় দিলেন। যাকে যাকে পাখি, যেই পাখিগুলো মক্কার মানুষ কোনদিন জীবনে দেখে নাই, ঘটনার পরেও আর কোনদিন দেখতে পায় নাই। সাগরের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাহিনী, পাখি বাহিনী পাঠায় দিলেন। দলে দলে তারা আসতেছে। এদের আসার নমুনা দেখাই আব্রাহা বাহিনী আতঙ্কিত হয়ে গেছে। দুনিয়ার অন্যান্য পাখিদের মতো এদের উড়াল দেওয়ার নিয়ম না। ওরা মনে হয় কেন জানি কোন জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। একটা পাখি আর একটা পাখির সামনে যায় না, কমন মেনে মেনে দল বেঁধে পুরা কাবার চত্বর ছেয়ে গেছে। একটা পাখিও সুজা কাবাগরের উপর দিয়া যায় না, কাবাগরের উপর দিয়া যায় না, চত্বর ছেয়ে গেছে, কালো হয়ে গেছে এদের মাথার উপর। এক একটা পাখির কাছে 3টা করে পাথর দেওয়া আছে। একটা পাথর ঠুটে, 2টা পাথর 2 পায়ের পাঞ্জাতে। পাখিটার নমুনা কিতাবের মধ্যে বর্ণিত আছে, কবুতরের চাইতে একটু ছোট হবে এবং চড়াইয়ের চেয়ে একটু বড় হবে। ছোট্ট একটা পাখি, এই পাখির কাছে পাথরটা থাকলে আর কত বড়। বর্ণনায় আসছে বাদাম বিচির মতো, অর্থাৎ মুসুরের ডালের চাইতে একটু বড়। কুনাকুনি 3 কুনা বিশিষ্ট দাঁড় তার পাথরটা। বিহিজারাতিন মিন সিজিল, সিজিল জাতীয় পাথর। সুরকি ইট বাংলে যেমন দাঁড় দাঁড় হয়, এমন দাঁড় দাঁড় জাতীয় পাথরটা। এক একটা পাখির গায়ে 3টা করে পাথর আছে। এদের উপরে যখন ছেয়ে গেছে, এই পাথর ছাড়া শুরু হয়ে গেছে। এই পাথরগুলোর বৈশিষ্ট্য ছিল, আকারে যদিও ছোট, ক্ষমতা ছিল ভিন্ন। এই পাথরের একটা বৈশিষ্ট্য ছিল, সে যদি রক্তের বাজ পায় তার গায়ের শক্তি বাড়ে। চামড়ার সাক্ষাৎ পাইলেই তার শক্তি বেড়ে যেত, রক্তের বাজ পাইলে দ্রুত গতিতে দৌড় মারত। যার গায়ের উপরই পাথরটা পড়ে, পড়ার সাথে সাথে গায়ে ঢুকে যায়। গায়ে ঢুকার সাথে সাথে এই পাথরটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে, মানুষটার ভিতরে ঢুকা যায়। প্রাণীর ভিতরে ঢুকা গেলে নারী বুড়ি গোশত যা আছে, হাড় গুড় সহ সব ভুসি ভুসি বানায় ফেলে। কোনো কিছু আর আস্ত থাকে না, শুধু চামড়ার প্যাকেটটা আছে উপরে, আর সব ভুসি। একবার দৌড় দিয়া মাথা থেকে পায়ের পাতায় যায়, সেখান থেকে দৌড় দিয়া আবার মাথায় আসে। এইভাবে দৌড়াদৌড়ি যখন পাথরটা শুরু করে ভিতরে, কারোর ভিতরে কোনো নারী বুড়ি আর আস্ত থাকে না, সব ছিদ্র বানায়া তুলা তুলা বানায় ফেলছে। খাদ্য ভক্ষিত বুসির নে ফাজআলাহুম কাআসফিন মাকুল। কোন গরু যদি ঘাস চাবায়, পেট ভরে খাওয়ার পরে দেখবেন গরু শুয়া শুয়া চাবাইতে থাকে, চাবাইতে থাকে, চাবাইতে থাকে। ওই চিবানো ঘাসগুলোর যেই অবস্থা হয়, মানুষগুলোর অবস্থা এমন করে ফেলছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই বিশাল ক্ষমতাধর হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি বড় কোন বাহিনী দিছে?
তুচ্ছ ছোট্ট একটা বাহিনী দিয়ে সব ধ্বংস করে ফেলছে, কেউ জিন্দা নাই। সর্বপ্রথম পাথরটা নিক্ষিপ্ত হয়েছে আব্রিগালের উপরে। আব্রাহার গায়ে শুধু আসর লাগছে, আল্লাহ পাক তারে কাবাগরের সামনে মারেন নাই। লুবে এতটা অন্ধ হইছে, এত নিকৃষ্ট, আল্লাহর বিরুদ্ধে আইছে, আল্লাহর গরের বিরুদ্ধে আইছে। এখানে কি কোনো মানুষের বিরুদ্ধে না, সরাসরি আল্লাহর গরের বিরুদ্ধে। আল্লাহর গরের বিরুদ্ধে আসার কারণে আল্লাহ এতটাই নারাজ, কাবার চত্বরে তার মরণ হবে না। 2 নাম্বার কথা হলো, অল্প সময়ে এর মরণ দিবেন না, নজির থাকবে, দুনিয়ায় দৃষ্টান্ত হয়ে থাকবে। সে যখন লেজ গুটানো কুকুরের মতো পালায়া যায়, যেই যেই এলাকাগুলো অতিক্রম করে আসছিল বীরের বেশে, এখন ফিরে যাওয়ার সময় লেজ গুটানো কুকুর শিয়ালের মতো পরাজিত হইয়া যখন ফিরিয়া যায়, নেস্তে নাবুদ হইয়া, আল্লাহর ঘর আল্লাহ বাঁচাইছেন, তারা তো পরাজিত হইয়া ধ্বংস হইয়া ফিরল। আগে মানুষ যেইভাবে কাবাগরকে মহব্বত করত, এর চেয়ে এখন মহব্বতের মাত্রা বহু গুণে বেড়ে গেছে। আর এদের অবস্থা লানত, কি পরিমাণ লানত দেখেন। ইয়ামেনে প্রাসাদে যখন সে ঢুকলো, এক একটা রাত যায়, আক্রান্ত জায়গাগুলো গা হওয়া শুরু হয়েছে। কিছুদিন পরে দুর্গন্ধ পুষ বের হইতেছে এই জায়গা থেকে। কত হাকিম কবিরাজ, কেউ ভালো করতে পারে না। আব্রাহার উপরে আল্লাহর গজব নাজিল হওয়া শুরু হয়ে গেছে। গা হয়, দুর্গন্ধ হয়, কাছের মানুষ দূর হওয়া শুরু হয়ে গেল, দ্বারের কাছেও কেউ যায় না। এমত অবস্থায় সিদ্ধান্ত হলো, প্রাসাদে মানুষ যদি থাকতে হয়, রুগী বের করতে হবে। পরিত্যক্ত পুকুরের কোনায় এক ঘরের মধ্যে তারে রাখা হইছে, কর্মচারী যায় না, কাছে গেলেও নাকে হাত দিয়া খাদ্য দিয়া আসে। এতটাই লাঞ্ছনার মরণ। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের সামনে এই সূরা। অনেক মানুষ আছে না বুঝার কারণে অনেক সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যায়। অনেক মানুষ আছে না বুঝার কারণে আলেমদের বিরুদ্ধে চলে যায়। খুব সাবধান, তুমি যদি ইসলামের বিরুদ্ধে চলিয়া যাও, ইসলামের নিদর্শন আলেম উলামা, মসজিদ মাদ্রাসা, দ্বীনি খেদমত, অর্থাৎ ইসলামের সাথে সম্পৃক্ত যত বিষয়বস্তু, এইগুলোর বিরুদ্ধে যদি তুমি অবস্থান নেও রে বান্দা, শেষ হালত তোমার ভালো হবে না, ক্ষতি তোমার হইব, ইসলামের না। বহুত মানুষ এমন আছে না বুঝার কারণে এই ক্ষতিগ্রস্ত পথ বেছে নেয়। পক্ষান্তরে তুমি যদি আল্লাহর নিদর্শনের পক্ষে থাকো, মক্কাবাসী এখন দুনিয়ার যেখানে যায় সম্মান আগের চাইতে বেশি পায়। ইসলাম পক্ষে থাকবে যারা, সম্মানী হইবে তারা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করিয়াছে? একটা প্রশ্ন জাগে, বেদাতীরা দলিল বের করতে চায়। আল্লাহ যে বললেন আপনি কি দেখেন নাই, তিনি তো মার গর্বে দেখলেন কেমনে? হাজির নাজির সাবির করতে। প্রথম কথা হইল, হাজির নাজির হওয়ার যোগ্যতা কোন সৃষ্টির নাই, একমাত্র স্রষ্টা। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তো কিছু বেশ কম টাকা চাই, সমান সমান হয়ে গেলে স্রষ্টা আর সৃষ্টি। আপনি কি দেখেন না দ্বারায় মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা হইল জনসাধারণ সহজে বুঝে, যেটা প্রভাবশালী কোনো মানুষকে, বড় মানুষের কাছে যদি কেউ যায়, একটা বিষয় দরখাস্ত দিয়ে আসলো, দরখাস্তটা দিয়া মৌখিক ভাবে বলে, আপনি আমার বিষয়টা একটু দেখবেন। দেখবেন বলতে হুরিয়ে দেখবেন না, আমার বিষয়টা মনে মনে ভাববেন, আপনার ক্ষমতা দিয়ে দেখবেন, আমার কাজটা আপনি করে দেবেন। দেখার দ্বারা কি বোঝায়? চিন্তা ভাবনা বোঝায়।
কাজটার দিকে নজর দেওয়া বোঝায়। আল্লাহ পাক বলেন, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করছে? চোখে দেখার যে বিষয়টা উল্লেখ করলেন, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার মাত্র 49 দিন আগে নবীজি মক্কাতেই জন্ম নিয়েছেন, এখানেই বড় হয়েছেন। আর এই হস্তি বাহিনীর ঘটনাটা মানুষের কাছে এতটাই প্রচারিত ছিল, দিবালুকের ন্যায় মানুষের কাছে প্রসিদ্ধ ছিল, মক্কার সব মানুষ জানতো। সংগ্রাম হয়েছে 50 বছর আগে, সংগ্রামের আলোচনা মানুষ যারা চোখে দেখছে তারাও জানে। আমরা যে চোখে দেখছি না, ইতিহাসের মধ্যে ভরিয়া তারের মুখ শূন্যা, জানিনি না জানি না। সংগ্রামের ঘটনা কি মুছে গেছে দেশ থেকে? না, আছে। আল্লাহর রাসূল জন্ম হওয়ার মাত্র 49 দিন আগের ঘটনা। উনি নিজের চোখে অনেক নিদর্শন দেখেছেন জন্ম নিয়ে। আস্তে আস্তে বড় হইছেন। মক্কার বহু ঘরে ঘরে ওই যে পাখিরা নিক্ষেপ করেছিল পাথরগুলো, ওই পাথরগুলো অনেকের ঘরে এগুলো টুকায় টুকায় বোতলের ভিতরে ভরে রাখছে ইতিহাস রক্ষা করার জন্য। আল্লাহর রাসূল এই পাথরগুলো দেখছেন। আক্রান্ত লুলা ল্যাংরা বহু ভিক্ষা করছে মক্কা, এদেরকে নিজের চোখে দেখছেন যে ওরা ওই হস্তি বাহিনীর সদস্য ছিল, এখন ভিক্ষা করে পঙ্গু হইয়া। ঘটনা না দেখছেন, ঘটনার নিদর্শন দেখছেন। নিদর্শন দেখলে ঘটনা দিবালুকের মেয়ে জানা হয়। এই হিসাবে আল্লাহ বলেন, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করছে? এদের চক্রান্ত কি নস্যাৎ করে দেন নাই? চক্রান্তটা কি? সম্রাট হইতেছে, লুবি হইছে।